কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি আশা করব অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার আমি একা লাইভে আসলাম। আপনাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ইনফ্যাক্ট পয়লা বৈশাখ গেল, সবাইকে বৈশাখী শুভেচ্ছা। যদিও এর মধ্যে কথা হয়নি, সো আজকে যেহেতু কথা হচ্ছে, আজকে আমরা শুভেচ্ছা বিনিময় করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু কথা বলার জন্য আজকে মূলত লাইভে আসা, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে এর মধ্যে আমরা 30 দিনের একটা কর্মশালা শেষ করলাম কথা বলার জড়তা কাটানোর জন্য। এর মধ্যে ব্যাপক, আমি এত খুশি যে আপনারা অনেকেই এত পরিবর্তন আমি দেখতে পেলাম, যেটা সত্যি সত্যি মানে উল্লেখ করার মতো, এবং অনেকেই খুব ভালো করছেন, সিরিয়াসলি নিয়েছেন। এইটার মধ্য দিয়ে অনেকগুলো কাজ হয়েছে। একটা হচ্ছে যে আপনার এখন যে কাউকে যে কোনো জিনিস অ্যাপ্রোচ করতে, আপনার বিজনেসের জন্য, চাকরির জন্য বা যাই করতে চান না কেন লাইফে, সেখানে আপনার সুবিধা হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার একটু ভয় বা একটু লজ্জা, শাইনেস, এগুলো আপনার চলে গেছে। আপনি খুব ইজিলি মানুষের সাথে আপনি এখন ইন্টারাক্ট করতে পারবেন। যে কথাটা আমি গত প্রায় 1.5 বছর ধরে বলার চেষ্টা করছি আপনাদেরকে, যে আপনার পাশের চেয়ারে যে লোকটা বসে আছে, বা পাশের সিটে যে লোকটা বসে আছে, বা পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, তার সাথে আপনি খুব সহজেই কথা বলতে পারবেন। এখন আর আপনার মধ্যে সেই ভয়টা বা সেই শাইনেসটা কাজ করবে না। 3 নাম্বার হচ্ছে যে যেটা উপকার হলো, আমি বলবো যারা ভিডিও করেছেন তাদেরকে এখন গ্রুপে অলমোস্ট সবাই চেনে, বাই নেম বাই ফেস। এটা একটা তাদের অ্যাডভান্টেজ। সো যারা লজ্জা পেয়েছেন তারা কিন্তু দূরেই থেকে গেলেন। কারণ হচ্ছে যে দেখেন, আপনারা নিজেরাই প্রমাণিত হলেন যে অনেকে এর মধ্য দিয়ে বেশ পরিচিত মুখ হয়ে গেছে। সো আমি আপনাদের বলবো যে আমরা এটা বন্ধ করব না, আমরা এটা প্রত্যেক ব্যাচে চালু রাখবো। প্লাস এখন থেকে যেটা করব, প্রত্যেক উইকে আমরা একটা চেষ্টা করব বৃহস্পতিবারে বা শুক্রবারে আমরা একটা সাবজেক্ট টপিক দিয়ে দিতে। সেই এতদিন তো আপনারা দেখে দেখে পড়ে পড়ে বলেছেন, এখন অনেকেই দেখা ছাড়া কথা বলছেন এবং স্পন্টেনিয়াসলি বলছেন। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এইভাবে কিন্তু আগে কথা বলতে পারতেন না। সো আমরা টপিক দিয়ে দিব, সেই টপিকের উপর আপনি আপনার কথা বলবেন, আপনার নিজস্ব ব্যাখ্যা দিবেন, আপনার নিজস্ব মতামত দিবেন, এবং সেটা আমরা শুনবো, আমরা দেখব, এবং এর মধ্য দিয়ে আপনার যে উন্নতিটা হবে, ডেফিনেটলি অনেকেরই সেই উন্নতিটা হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেটা বললাম, এটা এখন থেকে আমরা উইকলি করব, এই নেক্সট সপ্তাহ থেকেই। আর 7 দিন পরে এই ব্যাচ শেষ হয়ে যাচ্ছে, ব্যাচটা শেষ হোক, তারপর থেকে শুরু করব। কারণ একদম শেষ পর্যায়ে এখন আবার নতুন একটা কিছু দিলে অনেকে একটু ভাববেন যে কি হচ্ছে, বুঝতে পারবেন না। আর 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমাদের আর মাত্র 7 দিন পরে পঞ্চম ব্যাচ শেষ হয়ে যাচ্ছে। আমরা 7 দিন পরের দিনে, 8তম দিনে, আজকে থেকে 8তম দিন, 8th ডেতে আমরা শুরু করব 6ষ্ঠ ব্যাচ। সো ব্যাচ চলবে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যাচে আমরা নতুন নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা চলমান থাকবে। আইডিয়া দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন। ইনফ্যাক্ট আজকেও আমি বললাম যে রমজানকে মাথায় রেখে বাংলাদেশে একটা বিশাল কর্মযজ্ঞ হয়। রমজান এবং ঈদকে মাথায় রেখে বিশাল, মানে যে মানুষগুলো 12 মাসের কোনো মাসে কিছু কিনতে পারেন না, তারাও রমজান মাসে অন্তত একটা পাঞ্জাবি বা একটা শার্ট বা একটা শাড়ি বা একটা লুঙ্গি বা 1 কেজি সেমাই বা বুট, ছোলা, যেটা তারা ক্রয় করেন। যে মানুষটা একেবারে দরিদ্র তিনিও ক্রয় করেন। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রমজান শুধু বিজনেস নয়, এটা একটা সেবা। সুতরাং ভালো পণ্য দিতে হবে, কম দামে দিতে হবে, অত লাভ করার দরকার নেই। আমি যেটা লাভটাকে দেখি, সেটা হচ্ছে যে আপনি 10 জনের কাছ থেকে 100 টাকা লাভ করলেন, কথার কথা, 10 জনের কাছ থেকে আপনি 100 টাকা লাভ করলেন বিক্রি করে, সেটা না করে আপনি 30 জনের কাছ থেকে বা 20 জনের কাছ থেকে আপনি 100 টাকা লাভ করেন। তাতে হবে কি, মানুষ কম মূল্যে জিনিসটা পাবে, এবং একটা সোয়াবের কাজও হবে। যেহেতু রমজান মাস, আর ভালো প্রোডাক্ট দেবেন যাতে করে মানুষকে ঠকানো না যায়। যে কথাটা আমরা শুরু থেকে বলছি, যে আমাদের একজন ভালো মানুষ হতে হবে, এবং আমাদের এই কথাটা প্রথম ব্যাচ থেকেই, প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে কাউকে ঠকানো যাবে না। কাস্টমারকে ঠকিয়ে, কাস্টমারের সাথে প্রতারণা করে, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে ব্যবসা করার দিন নেই। সো আমি যেটা বলার চেষ্টা করছি, এই 30 দিন আপনি কিন্তু কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন যে বিজনেসটা আদৌ আপনাকে দিয়ে হবে কিনা, সেটা একটা
চেষ্টা করতে পারেন একটা ট্রেড, আমি এটাকে উদ্যোক্তা বলবো না, এটাকে বলবো ট্রেড করা। আপনি কোথাও থেকে পাইকারি দামে জিনিস কিনলেন, এনে খুচরা বিক্রি করলেন, ট্রেড করা। বা পাইকারি এনে পাইকারি বিক্রি করে দিলেন 2-3 টাকা লাভে। যেমন বলছিলাম যে জাকাতের শাড়ি, অনেকে খুবই নিম্নমানের জাকাতের শাড়িটা দেন, কিন্তু খুবই নিম্নমানের দেন। আপনি যদি একটু কোয়ালিটি সম্পূর্ণ, আপনি যদি বলতে পারেন যে এই দামেই, আপনি যে দামে দেন সেই দামে বা তার থেকে একটু বেশি দামে আপনি হয়তো কোয়ান্টিটিটা কমিয়ে দেন কিন্তু কোয়ালিটিটা ভালো দেন, শাড়ি লুঙ্গিগুলো আপনারা যদি এনে দিতে পারেন এবং আপনি প্রত্যেকটাতে 5 টাকা লাভ করেন, খুব বেশি লাভ করার দরকার নেই, করে আপনি যদি 5,000 শাড়ি কোয়ালিটি, সে হয়তো আগে খারাপটা দিত, আপনি এখন ভালোটা দিচ্ছেন, তাকে বুঝিয়ে যে আপনি ভালো জিনিসটা দেন। দরকার হলে আপনার বাজেট ঠিক রেখে কোয়ান্টিটি কমিয়ে দেন, কিন্তু ভালো জিনিসটা দেন যাতে মানুষ মনে রাখতে পারে। সো এটাও একটা সোয়াবের কাজ, যে উদ্বুদ্ধ করা তাকে যে ভালো জিনিসটা দিতে। সো এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, আমার ধারণা যে সমাজে একটা পরিবর্তন আসবে। আর সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি অবশ্য ব্যক্তিগতভাবে এই জাকাতের শাড়ি লুঙ্গি এগুলা হয়তো কেউ কেউ দেন, সেটা তার ব্যক্তিগত পছন্দ, বাট আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে যে একটা লোকে স্বাবলম্বী করে দেয়া, এবং সেই কাজটাই জাকাতের উদ্দেশ্য, যাতে করে সে এমনভাবে জাকাতটা দেয়া আগামী বছর তাকে আর জাকাত খেতে না হয়। সেইভাবে আমি আমার গ্রামে, আমার এলাকায় সেভাবে আমি দেওয়ার চেষ্টা করি তাদেরকে। কাউকে কাউকে গরুর বাচ্চা বা বিভিন্নভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করা হয়, যাতে করে সে এটা বিক্রি করতে না পারে, এটা থেকে দুধ সেখান থেকে একটু বড় হলে বিক্রি করে আবার আরেকটা কিনলো, এভাবে একটা গরু থেকে যাতে 3টা 4টা 5টা গরু হয়, সেইভাবে তাকে উদ্বুদ্ধ করা, এই জিনিসটা খুবই জরুরি। ষষ্ঠ ব্যাচ শুরু হবে সামনে, রমজান মাস। আমাদের আরেকটা জিনিস আমি যেটা বলার চেষ্টা করছি, যেহেতু আমরা একটা ভালো কাজ করছি এবং আমি এখন যেখানেই যাচ্ছি মানুষজন ব্যাপক প্রশংসা করছে আমাদের কাজ নিয়ে, সেই জন্য আমি চাচ্ছি যে এটা আরও ছড়িয়ে যাক আমাদের এই কার্যক্রমটা। আমি সেই দিন একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন। এই মতামতগুলো পড়লে যে সারসংক্ষেপটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। আপনারা আপনাদের যে জায়গা থেকে আপনাদের গ্রামে মহল্লায় বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বিভিন্ন কলেজে আপনারা কথা বলতে পারেন। এখানে তাদেরকে যারা যারা সত্যি সত্যি শিখতে চায়, যাদের আগ্রহ আছে, ক্ষুধা আছে, তাদেরকে যুক্ত করেন। আমরা আসলে যাদের দরকার নেই তাদেরকে আমরা এই গ্রুপে আনতে চাই না, কারণ হচ্ছে যে এটা আসলে সময় নষ্ট করার বা এটা এখানে নেগেটিভিটি চর্চার কোনো জায়গা না, এখানে পজিটিভিটি চর্চার জায়গা, শেখার জায়গা। সেই জন্য আমি আপনাদের বলবো যে এটা নিয়ে আপনারাও কাজ করেন। আর আমরা যে প্ল্যানটা করেছি, যে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি যেটা বলবো যে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর এবং কোর ভলেন্টিয়ারদের একটা কাজ আপনারা প্ল্যান করতে পারেন, সেটা হচ্ছে যে মান্থলি একটা মিট আপ বা 3 মাসে একটা মিট আপ। আমি 3 মাসে বলবো, মান্থলি খুব কঠিন হয়ে যাবে। আপনারা যদি 3 মাসে একটা আপনাদের ডিস্ট্রিক্ট নিয়ে কোর ভলেন্টিয়াররা সহ একটা মিট আপ করতে পারেন, যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের সবাইকে একত্রিত করে একটা মিট আপ করতে পারেন। আপনারা পোস্ট দিতে পারেন, সেখানে যারা আগ্রহ দেখাবে তারা যাবে, 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, একটা ইয়ে করা। কারণ এই যে দেখেন ভিডিওগুলোর মধ্য দিয়ে আপনারা কিন্তু চেহারা চিনে ফেলছেন, কারণ ছবি দেখে অতটা ভালো বোঝা যায় না মানুষকে। কথা বলছেন, এক একজনের আগ্রহ, অনুভূতি, তাদের আবেগ প্রকাশ করছে। সো আমরা এইসব বিভিন্ন, আর আমরা টপিক ঠিক করে দেবো এখন থেকে, সেই টপিকের উপর আপনার কথা বলবেন, তখন দেখবেন যে আপনাকে তুলে ধরতে আরও অনেক সুবিধা হবে, সেই জায়গাটা আমি তৈরি করে দেবো। এবং এই ভিডিওতে আপনারা, আমি বলবো সবাই অংশগ্রহণ করেন, কারণ আপনি করছেন না মানে আপনি পেছনে পড়ে যাচ্ছেন, আপনি নিজেকে হারাচ্ছেন। কারণ হচ্ছে যে আপনি দেখেন যারা করেছে তাদের পরিবর্তনটা একবার তাকানোর চেষ্টা করেন। অনেকে ভেরি সিনসিয়ার আছে, অনেকে, এবং অনেকে হয়তো দেরি হয়েছে কিন্তু করেছে এবং অনেক ভালো করেছে। আমি চেঞ্জগুলো দেখে সত্যি সত্যি মুগ্ধ, এবং আমি মনে হয় এরকম 50-60 জন নাম বলতে পারবো যাদের ব্যাপক পরিবর্তন হয়েছে, হয়তো আরও বেশি হবে সংখ্যাটা। অনেকে দেখছেন ইটালি থেকে সাইদুর রহমান, সুমন, হারুনুর রশিদ। ষষ্ঠ ব্যাচ শুরু হবে আগামী 1 সপ্তাহ পর থেকে, আপনারা শুরু করতে পারবেন। এবং যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ ঈদের পরে আমরা একটা শুরু করব একটা কার্যক্রম, বিভিন্ন কলেজে যাওয়া, যে এটা আমি দিয়েছি, সেটা আপনাদের সেটা তৈরি করার উপর নির্ভর করবে আপনারা কিভাবে সেটা করতে পারবেন। কারণ এবং আমি চাই সেখানে আপনারা অংশগ্রহণ করেন, কিন্তু টাকা পয়সা অত খরচ করা যাবে না, কারণ এই টাকা আবার আপনাদের উপর চাপ পড়বে, সেটা আমি চাই না। সেজন্য আমি বলেছি জাস্ট একটা সাউন্ড বক্স
আর ওই কলেজের যে মিলনায়তন, সেই মিলনায়তনে অধ্যক্ষের অনুমতি নিয়ে নেবেন। প্রয়োজনে আমরা একটা চিঠি তৈরি করে দেব, আমি সেটাই ভাবছি। আমাদের প্যাডে আমরা একটা চিঠি ড্রাফট করে আমি দিয়ে দিব, আপনারা জাস্ট উপরে অধ্যক্ষের নাম এবং কলেজের নামটা লিখে ওটা নিয়ে যাবেন। তাতে করে এটা একটা ফর্মাল হবে এবং সেটা পছন্দ করবে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের, যেটা আমি আবারও বলছি, যে আপনারা ভালো মানুষদের মধ্যে যারা শিখতে চায়, যাকে দেখে আপনার মনে হয় আপনার আত্মীয়, ভাই, বন্ধু বা সহ প্রতিবেশী বা কলেজের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যাদেরকে আপনি চিনেন, তাদেরকে আপনি এই গল্পগুলো বলেন। কারণ হচ্ছে যে আমি চাই তারা শিখুক, তাদের জীবনটা বদলে যাক, তারা একটু ভাবনা তৈরি করুক। কারণ সবাই উদ্যোক্তা হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কে জানে যে কার মধ্যে কী সম্ভাবনা লুকিয়ে আছে। আমিও তো একসময় চাকরি করতাম, আমি কোনোদিন ওইভাবে যখন চাকরিতে জয়েন করি তখন আমার স্বপ্ন ছিল না আমি উদ্যোক্তা হব, কিন্তু চাকরি করতে গিয়ে আমার মনে হলো যে আমার ভেতরে তো আরও অনেক কিছু আছে যেটা আমি এক্সপ্লোর করতে পারছি না, তখন আমি উদ্যোক্তা হয়েছি। সো যে চাকরি করছে সে সারা জীবন চাকরি করবে এটা ভাববার কোনো কারণ নেই। সে হয়তো 1000, 2000, 50,000 কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই কোয়ালিটি তার মধ্যে আছে। সেই আগুনটা জ্বালাতে হবে, সেই আগুনটা আমরা জ্বালাতে চাচ্ছি, সেই স্বপ্নটা আমরা তৈরি করতে চাচ্ছি, এবং দেশে কর্মসংস্থান তৈরি হবে, দেশের জন্য কাজ করা হবে। এটাও কাইন্ড অফ এক ধরনের তাদেরকে আগ্রহ তৈরি করা, দেশের সেবা করা, মানুষের সেবা করা, এটাও এক ধরনের। তো সেই জন্য আমি যেটা বলবো, আপনারা এই কাজগুলো করেন এবং আমি আশা করব যে এর মধ্য দিয়ে নিজের বলার মতো গল্প সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং আমরা যে প্ল্যানটা করছি, প্রথম ট্যুরটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেটার শিডিউল আমি ঘোষণা করব, তখন আপনারা কলেজগুলোতে গিয়ে সেইগুলো করবেন, যাতে করে আমি একদিনে 4-5টা কলেজ শেষ করতে পারি। কারণ আমার তো আরও অন্য কাজ আছে, সেগুলো করতে হবে, যার কারণে অনেক লম্বা সময় টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি ভ্রমণ করতে যাই হয়তো 7-8 দিন লেগে যাবে, সেই সময়টা হয়তো দেওয়া যাবে না, তাহলে আমার এদিক দিয়ে সব অচল হয়ে যাবে। আর আমি খুব ভালো আছি সুমন, সিরাজগঞ্জ। সোমেন, আমার চিটাং যাওয়ার কথা, আমি এটা বলতে চাচ্ছি না কেন যেতে পারতেছি না। সরি সুমন, ক্ষমা করে দিও, কারণ হচ্ছে যে একটা ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, আর হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা যেটা আবার বললাম, আপনারা যে মতামতগুলো দিয়েছেন সেগুলো নিয়ে এক্স্যাক্টলি আত্মবিশ্বাস আকাশচুম্বী হারুনুর রশিদ, ডেফিনেটলি এটাই তো চাই। ফার্মিং শুরু করেছি আপনার অনুপ্রেরণা নিয়ে, মোহাম্মদ আমিন, অনেক শুভকামনা আপনার জন্য। কারণ হচ্ছে যে এইটা যদি না আসে, যে আকাশচুম্বী স্বপ্নটা যদি না আসে, তাহলে কিন্তু একটা মানুষ এগোতে পারে না। ঈদের পর আমরা ঢাকা থেকে একটা গেট টুগেদার, হ্যাঁ আমাদের একটা প্ল্যান আছে উদ্যোক্তা সম্মেলন, এটা নিয়ে আমি একটু সময় নিচ্ছি। আমি এখন ভাবছি যে আমি একটা ট্যুর করে এসে তারপর আমি এটা করতে চাই। একটা সম্মেলন তো করবোই, বহুদিন অনেকের সাথে দেখা হয় না। মেবি জুন মাসে বা জুন মাসে হয়তো হবে না, জুলাই মাসে কোরবানির ঈদের আগে আমরা একটা প্ল্যান করছি, একটা ঢাকায় একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তো আমরা এবার চাচ্ছি একটু সময় নিয়ে এটা করতে। আপনারা অনেকেই ঢাকা আসতে চাচ্ছেন আমি জানি, এবং সেইটা আমরা করব ইনশাল্লাহ। দিনব্যাপী একটা প্রোগ্রাম করার প্ল্যান আছে, সেইটা আমরা জানিয়ে দেব কবে করব। সেলিম বিশ্বাস, আপনার ইমপ্রুভমেন্ট দেখে আমি মুগ্ধ। এত সুন্দর করে এখন আপনি কথা বলেন। আমি আপনার আজকেই ইনফ্যাক্ট আপনার প্রথম ভিডিওটা আমি বের করে দেখছিলাম, আর আজকেটার সাথে মেলাচ্ছিলাম যে আপনি কত স্পন্টেনিয়াসলি কোনো একটা বিষয়ে নিজের মতো করে কথা বলছেন। দ্যাটস রিয়েলি আই ওয়ান্ট ফ্রম অল অফ ইউ। আপনারা এটা করেন এবং আপনারা যে পরিবর্তন, মানে আপনার কল্পনা করতে পারবেন না। সো আমি আজকে কয়েকটা টাস্ক দিলাম, আমি র্যাপ আপ করি। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, কোর ভলেন্টিয়ার যারা আছেন তারা 3 মাসে অন্তত একটা মিট আপ করার চেষ্টা করেন, ডিস্ট্রিক্টের সবাইকে অ্যাকোমোডেট করে। কারণ ডিস্ট্রিক্টের সবার সাথে পরিচিত হওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, সেই জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখান থেকে আপনাদের নানা রকম বিজনেস আইডিয়া তৈরি হবে, কথা বললে, মিশলে। হ্যাঁ, নোয়াখালীতে দাওয়াত নিলাম, সৈয়দ ইস্কান্দার, মিশলে আপনাদের অনেক আইডিয়া তৈরি হবে। এবং আলটিমেটলি উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারি, ভালো বিজনেস আইডিয়া তৈরি করতে পারি। কথা বলতে গেলে আমার লাইফে এত বিজনেস আইডিয়া কীভাবে আসছে? কারণ আমি মানুষের সাথে ইন্টারাক্ট করছি, মিশছি, সারাক্ষণ কথা হচ্ছে, যার কারণে আমিও নিজেই নানান রকম আইডিয়া মানুষের কাছ থেকে পাচ্ছি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি।
তো আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমাদের এই নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মটা আপনারা সারা বাংলাদেশের ছড়িয়ে দেন, সবাইকে বলুন যাদের আগ্রহ আছে। আমি এখানে অপ্রয়োজনীয় কোনো লোকটা চাই না, যারা শিখতে চান, যারা জানতে চান, যারা জীবনটাকে বদলাতে চান, যাদের কোনো তাড়াহুড়ো নাই। আমি এই কথাটা রিপিট করছি, যাদের কোনো তাড়াহুড়ো নাই, আজকেই কিছু একটা হয়ে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই, সময় নিতে হবে। এই যে আপনারা একটা স্বপ্নের ভিতর দিয়ে তৈরি হচ্ছেন, এই স্বপ্নটাকে লালন করুন। আমি আজকে কথা বলছি 15 বছর কাজ করার পরে, সেটা মাথায় রাখতে হবে। আবার রাতারাতি কিছু হয় না। এবং এই 15 বছর যে আমি কাজ করছি, সেই স্বপ্ন দেখেছি আরও 5 বছর আগে। তাহলে আমি 20 বছর ধরে একটা স্বপ্নের পিছনে লেগে থেকে তারপর আজকে কথা বলছি। সো আপনারা যদি মনে করেন আজকেই কিছু একটা হয়ে যাবেন, আজকেই আমি কোর্স করেছি 90 দিনের, কালকে সকালবেলা আমার বিজনেস হয়ে যাবে, রং। আপনার ভেতরে একটা বীজ বপন করা হয়েছে, সে বীজটা আস্তে আস্তে করে বেড়ে উঠবে। হয়তো কারো 3 মাস পরে হবে, কারো 6 মাস পরে হবে, কারো 1 বছর পরে হবে, কারো 10 বছর পরে, কিন্তু হবেই। আর উদ্যোক্তা হতে হবে এমন তো কোনো কথা নেই। উদ্যোক্তা যদি হতে পারেন খুবই ভালো, কিন্তু আপনি ওই যে আমরা যেটা বলছি যে আপনি যদি একটা মানুষের, আমি যেটা বলি যে একটা মানুষের গল্প তখন তৈরি হয় সেই মানুষটা যখন আরেকটা মানুষের দায়িত্ব নিতে পারে। সেই সাহসটা, সেই স্বপ্নটা তো আপনাদের মাঝে তৈরি হয়েছে। আরেকটা স্বপ্ন তৈরি হয়েছে কি, আমাকে ভালো থাকতে হবে, আমাকে একজন ভালো মানুষ হতে হবে, আমাকে সবার মাঝে বুক ফুলিয়ে চলতে হবে। এই স্বপ্নটা তো আপনারা দেখেছেন। এটাই বা কম কি আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট? এটা আপনাকে একজন সুখী মানুষ করবে, আপনাকে সংসারে হেল্প করবে। আপনার মধ্যে কমিটমেন্ট, আমি যে কথাটা বলি, আপনার মধ্যে কমিটমেন্ট তৈরি করেছে, সেটা আপনাকে সংসারেই হতে সাহায্য করবে। আপনি আমাদের সমাজে এখন যে সমস্যা, চারিদিকে এত সম্পর্কের অবনতি, বিয়ের সম্পর্কের এত অবনতি, সেগুলোতে আপনি থাকবেন না। আপনি কমিটেড একজনের প্রতি, তাকে নিয়ে আপনি জীবনটা কাটানোর চেষ্টা করবেন, এবং সেইটাকে কত বেশি আনন্দদায়ক করা যায়, কত বেশি সুন্দর করা যায়। একটা পুরাতন জিনিসকে কিন্তু নতুন করা যায়, সেজন্য যত্ন করতে হয়। আমরা ভাবি যে আমার সাথে তো কেউ একজন আছে, এত যত্ন করার কী আছে? আপনি যদি যত্ন না করেন সে তো মরে যাবে। সো যত্ন করতে হবে, অন্যকে যত্ন করতে হবে, নিজেকেও যত্ন করতে হবে। তাহলে দেখবেন প্রতিদিন নতুন করে একটা মানুষ কিন্তু প্রতিদিন নতুন হতে পারে। কিন্তু আমরা কি নতুন তৈরি করতে চাই? আপনি দেখবেন আপনি যেদিন নতুন জামাটা পরেন, আজকে কিনেছেন, কালকে সকালবেলা যে শার্টটা বা যে ড্রেসটা বা যে শাড়িটা মেয়েরা পরেন, আপনি দেখবেন আপনার অনেক ফুরফুরে লাগছে, মনে হচ্ছে যে একটু ভালো লাগা তৈরি হয়। কিন্তু এটা মানুষের হিউম্যান নেচার। সো এই ভালো লাগাটা আপনার মধ্যে তৈরি করতে হবে। এবং এই তার মানে আমি বলছি না আপনাকে প্রতিদিন নতুন কাপড় পরতে হবে। প্রতিদিন নতুন কিছু একটা করা যায়। আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলেন, কাউকে ক্ষমা করে দেবেন, দেখবেন ভালো লাগবে আপনার। ডোন্ট রিয়্যাক্ট। রিয়াকশান, আমরা তো বলেছি যে আমরা রিয়াকশান দেবো কাজের মধ্য দিয়ে, কিন্তু সেই জন্য সময়টা দিতে হবে। আপনি তাড়াতাড়ি জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আমি যে গল্পগুলো বলছি, সেই গল্প তৈরি করার জন্য আমার 10 বছর সময় লেগেছে। এত সহজ না। আমি যে আপনাদের গল্প বলি যে আমি যে মানুষকে জবাব দিয়েছি, সেই জন্য আমার সময় দিতে হয়েছে। আমি একসঙ্গে 2টা মাস্টার্স করেছি একজনের উপর রাগ করে, সেই জন্য আমাকে 2 বছর 2.5 বছর সময় দিতে হয়েছে সে জবাবটা দেওয়ার জন্য। তো এই আপনারা স্বপ্নগুলো ধারণ করে রাখেন, স্বপ্নটা হারাবেন না। তাহলে দেখবেন যে কোনো শিক্ষা লাইফে কাজে লাগবে, এবং সেই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা চাই, আমি যেটা শুরু থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি, এই গ্রুপে যারাই আমাদের সাথে আছেন তারা আমাদের আজীবন সদস্য। আমরা তাদেরকে হারাতে চাই না। কারণ এমনও হবে একদিন আপনি এত বড় ব্যবসায়ী হয়ে গেছেন, আপনি 4-5 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করছেন। সেই মানুষটা আমাদের সাথে থাকুক, আমরা তাকে নিয়ে গর্ব করব। সেই মানুষটা যদি কোনো একদিন বলে যে ইকবাল বাহার নামে একটা মানুষ আমাকে কোনো একদিন একটা স্বপ্ন দেখিয়েছিল, এটাই তো আমাদের প্রাপ্তি। আর তো কিছু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি অনেক গল্প তৈরি হোক। আর আমি তো বলেছি যে আপনাদের গল্পগুলো আমরা ইউটিউবে লাইভে নিয়ে আসব, সেটার জন্য আমি ওয়েট করছি। এবং খুব শিগগিরই প্রথম 2 জনকে নিয়ে একটা শো করব, যারা কথা বলায় ভালো করছেন তাদেরকে নিয়ে ডেফিনেটলি একদিন একটা শো করবো। একটা ছেলে একটা মেয়ে থাকবে, কে থাকবে আমি জানি না, কেউ একজন থাকবে। হয়তো 2টা ছেলে 2টা মেয়েও হতে পারে, 2টা পর্ব হতে পারে, 3টা পর্ব হতে পারে, বাট হবে। কিন্তু আমি আসলে গল্প শুনতে চাই। আর গল্প কখন তৈরি হবে? যখন আপনি নিজের অনেক স্যাক্রিফাইস, ঘুরে দাঁড়াতে পারেন। যখন আপনি ঘুরে দাঁড়াবেন, দেখুন এই যে আমি বরিশাল খুলনা গেলাম, কুয়েটে একটা মেয়ে
তার গল্পটা শুনে আমার এত ভালো লাগলো, আমি সঙ্গে সঙ্গে লাইভ করলাম তাকে নিয়ে, এবং আপনারা অনেকেই দেখেছেন কীভাবে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে। সো এরকম অনেক গল্প আপনাদের জীবনে তৈরি করতে হবে, যেটা একা একা বড় হওয়ার মধ্যে কোনো গল্প নাই। আপনি গাড়ি করলেন, বাড়ি করলেন, প্রাসাদ করলেন, গল্প হবে না। গল্প হবে আরেকজনকে একটা খড়ের ঘর তৈরি করে দিয়েছেন কিনা আপনি, যাতে করে তার মাথায় বৃষ্টির পানিটা না পড়ে। এটা হচ্ছে গল্প। গল্প হচ্ছে একটা বাচ্চার লেখাপড়ার দায়িত্ব আপনি নিয়েছেন কিনা। গল্প হচ্ছে এই যে রমজান মাস আসছে, দুজন মানুষকে আপনি ইফতারের দায়িত্ব নিয়েছেন কিনা, বা একজন মানুষের প্রতিদিনের ইফতারের দায়িত্ব নিয়েছেন কিনা, ওটা হচ্ছে গল্প। সো আমরা এই কাজগুলো স্যার, প্রবাসীরা অনেকে কেউ আসে যারা শিক্ষিত না, অনেক ভয় করে আপনি কিছু বলেন না। শিক্ষাটা কিন্তু পড়াশোনা না। এই জন্য আমাকে অনেকে এখানে জিজ্ঞেস করে যে স্যার আপনার এখানে যোগদানের যোগ্যতা কী। আপনারা খেয়াল করে দেখেছেন আজকে আমাদের গ্রুপের বয়স প্রায় 15.5 মাস। আমি কোনো দিন বলি নাই যে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, আমি কোনো দিন বলি নাই আপনাকে মাস্টার্স হতে হবে, আমি বলেছি আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। অনেক শিক্ষিত মানুষ অনেক সময় তার কোনো ভ্যালু নেই সমাজে। কি লাভ হয়েছে তার পড়াশোনা, যে তার পড়াশোনা দিয়ে কারো কোনো কাজে লাগতে পারলো না। শিক্ষাটা হচ্ছে আসলে মনের ভিতরে। আপনি পুঁথিগত আপনার সার্টিফিকেট আছে কিনা, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে যে আপনি একজন মানবিক মানুষ কিনা। তার চেয়ে আপনি আরেকজন মানুষের বিপদে এগিয়ে গেছেন, আপনার কোনো শিক্ষা নেই, আপনি প্রকৃত শিক্ষিত মানুষ। কারণ আরেকজন মাস্টার ডিগ্রি করে সে পাশ কাটিয়ে চলে গেল। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলো, আপনি একজন রুগীকে আপনার গাড়িতে করে বা সিএনজিতে করে আপনি হাসপাতাল নিয়ে গেলেন, আপনি অনেক বেশি শিক্ষিত মানুষ যে মানুষটা ডক্টরেট করে পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল তার চাইতে। তো শিক্ষাটা মনের ভিতরে, ওটা হলো আসল শিক্ষা, যেখানে আলো আছে। আলোটা কখন তৈরি হয়? যখন আমি শুধু নিজের দিকে তাকাই না, অন্যের দিকে তাকাই, তখন আলোটা তৈরি হয়। সে আলোটা জ্বালানোটাই হচ্ছে আমাদের কাজ, এই নিজের বলার মতো গল্পের কাজ। সে আলোটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে তুমি একা নও। আর এই গ্রুপের সবচেয়ে বড় সুবিধা সেটা আমি কেন আমরা বলছি আপনারা সবাই আজীবন সদস্য, কারণ কোনো একজনকে দিয়ে আরেকজনের উপকার হচ্ছে এবং হবে। আমরা চাই হোক, একজন আরেকজনকে সাহায্য করুক, একজন আরেকজনের বিজনেসে হোক, সামাজিক কাজে হোক, বিপদে আপদে হোক, এগিয়ে আসুক। আপনাদের একজন যখন অন্য জেলায় যাবেন, অনেকে আমাকে এরকম গল্প পাঠান, ইনবক্স করেন বা ফোন করে বলেন বা গ্রুপে পোস্ট দেন যে ওই জেলায় গিয়েছি, অন্যরা বেশ আতিথেয়তা করেছে, খোঁজ খবর নিয়েছে। এটাই তো নিজের বলার মতো গল্পের সৌন্দর্য। একটা মানুষ, আপনি যে বড়, আপনি যে সফল, এটা বলবে কে? আপনার আশেপাশের মানুষ। সেই মানুষগুলোকে আমরা তৈরি করেছি, সেই মানুষগুলোই তৈরি করবে নিজের বলার মতো একটি গল্প। এবং হাজারো ছেলেমেয়ে, লাখো ছেলেমেয়ে এখানে থাকবে যারা যে কারো সাহায্যে বিপদে এগিয়ে আসবে, যারা একজন আরেকজনকে উঠে দাঁড়াতে সাহায্য করবে, যারা একজন আরেকজনের বিজনেস পার্টনার হবে, যারা একজন আরেকজনের ক্রেতা বিক্রেতা হবে। আপনারা তো এখানেই পোস্ট দিয়ে সেল পাচ্ছেন, আপনারাই বলছেন আমাকে। সো সেই জায়গাটা আমরা তৈরি করব। আমরা সেই জায়গাটা, আপনারা সবাই থাকুন, চাকরি করেন, ব্যবসা করেন, নিজের অন্য কোনো কাজ করেন, মাস্টারি করেন, যেটাই করেন করুন। সবাইকে উদ্যোক্তা, 1 লক্ষ মানুষ, 50,000 এখন 1 লক্ষ এখন আমাদের সাথে আছে। 1 লক্ষ সবাই উদ্যোক্তা হবে না, কিন্তু এর মধ্যে 2,000 মানুষও যদি উদ্যোক্তা হয়, তারাই 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারবে। সেটাই আমরা চাই। এবং আমাদের একটা বিশাল সামাজিক বন্ধন চাই, যেটার ট্যাগলাইন হবে এখানে সবাই ভালো মানুষ। অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমিও খুবই উদ্গ্রীব থাকি আপনাদের সঙ্গে, সবার সঙ্গে একদিন দেখা হবে।
আমরা দরকার হলে স্টেডিয়ামে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।